আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ অধ্যায় 10, এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। যে আমরা যখন অধ্যায় 10-এর অঙ্কগুলো করতে যাই তখন কি আর কি কোন সূত্রগুলো আমাদের জানা থাকলে অনুশীলনের অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এখানের মধ্যে সবার প্রথমেই যেই সূত্রগুলো আমাদের সামনে আসতেছে, এখানে বলা হলো 1 + y হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু y টু দি পাওয়ার 0 প্লাস n ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু y টু দি পাওয়ার 1। এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যখন দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে প্রথমে যখন 1 থাকে তখন আর সেই 1টাকে লেখার প্রয়োজন পড়ে না। প্রথমে যখন 1 থাকে তখন সেই 1টাকে লেখার প্রয়োজন পড়ে না, আপনি চাইলে লিখতে পারেন। আমি একবার একটা অঙ্ক লিখে বোঝানোর চেষ্টা করি, এতে করে সবগুলো সূত্রই মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন 1 প্লাস এখানে যেহেতু y দিয়ে করাইছে তো আমি y লিখলাম, 1 + y হোল টু দি পাওয়ার 3 দিলাম, পাওয়ার হিসাবে 3 দিলাম। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু এই যে প্রথমে 1 আছে তার পাওয়ার হিসাবে বসবে 3 - 0, এরপরে এই যে y আছে তার পাওয়ার হিসাবে বসবে 0। 3 0 দিয়ে আরম্ভ, প্রথমে যেই পদ আছে তার পাওয়ার হবে 3 - 0 ইন্টু দ্বিতীয়তে যেই পদ আছে তার পাওয়ার হবে এই নিচেরটা 0। সামনে আগাবো। এবার 3 ফ্যাক্টোরিয়াল 1, প্রথমে যে 1টা ছিল এই যে 1টা, এই 1-এর পাওয়ার হিসেবে বসবে 3 - 1, মানে এখানে যারা থাকে এই যে 3 - 1, আর দ্বিতীয়তে যেটা ছিল তার পাওয়ার হিসেবে বসবে আপনার এই 1। এরপর আমি যদি আরও সামনে আগাই তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 2, সেই ক্ষেত্রে 1-এর পাওয়ার হবে 3 - 2, তারপরে y-এর পাওয়ার হবে 2, ঠিক আছে। এইভাবে করে এটা চলতে থাকবে, স্যার কারেকশন, ওই যে আমি ওই লাস্টে যে ডট 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 দিছি, এরপর আমি অন্যদিকে তাকাইছি, ক্যামেরা থেকে বের হয়ে গেছি, অনুগ্রহ করে এই জিনিসটা কেটে দিয়েন। আমি ওই ডট 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 থেকে আবার কথাটা বলবো, তো আমরা প্লাস চিহ্ন দিয়ে ডট 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 চিহ্ন দিলাম, মানে এটা চলতে থাকবে এইভাবে করে। পাওয়ার যত হয় পদ সংখ্যা তার যদি একটা বেশি হয়। ওকে, তো এখন দেখেন এই যে দেখেন 1-এর পাওয়ার যাই হোক না কেন 1 তো 1ই, 1-এর পাওয়ার যাই হোক না কেন 1 তো 1ই, তার মানে এই 1 আর লেখার প্রয়োজন পড়ে না। মূলত তারা এই জিনিসটাই দেখানোর চেষ্টা করেছে, আর কোনো কিছু না। তারা এই জিনিসটাই দেখানোর চেষ্টা করেছে যে যখন প্রথমে 1 থাকে তখন সেই 1 আর লেখার কোনো প্রয়োজন পড়ে না। বাকিগুলো 3 ফ্যাক্টোরিয়াল 0 y টু দি পাওয়ার 0, 3 ফ্যাক্টোরিয়াল 1 y টু দি পাওয়ার 1, 3 ফ্যাক্টোরিয়াল 2 y টু দি পাওয়ার 2, এই জিনিসটা তারা দেখানোর চেষ্টা করেছে। ওকে ফাইন, কিন্তু আপনারা লিখলে কিন্তু কোনো সমস্যা নাই। এরপরে দেখেন, এবার সামনের দিকে আগাই। এবার এটা x + y হোল টু দি পাওয়ার n, মানে x এবং y দুইটার মধ্যে কিন্তু 1 নাই, ভিন্ন ভিন্ন সংখ্যা। x এবং y দুইটার মানই ভিন্ন ভিন্ন সংখ্যা, x + y হোল টু দি পাওয়ার n। তো এটাও একই সিস্টেমে আমরা ভাঙবো, একদম একই সিস্টেমে আমরা এটাকে ভাঙবো। এই যে দেখেন আমি ভাঙি, x + y হোল টু দি পাওয়ার n, এর জায়গায় আমি এখন আবার 3 দিলাম আগের মতো। তাহলে আমরা লিখবো 3 ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু x টু দি পাওয়ার 0, 0 না 3 - 0, আর y-এর পাওয়ার হবে 0 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 1, x-এর পাওয়ার হবে 3 - 1, y-এর পাওয়ার হবে 1। আবার সামনে আগাই, 3 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু x টু দি পাওয়ার 3 - 2, y টু দি পাওয়ার 2। এইভাবে করে অঙ্কটা সামনের দিকে এগোতে থাকবে, ঠিক আছে, এইভাবে করে থাকবে। তো এই হচ্ছে বিষয়। এবার যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো 3 ফ্যাক্টোরিয়াল 0-এর মান 1, এরপরে বাকিরা যা আছে আপনারা লিখবেন, কোনো সমস্যা নেই। 3 ফ্যাক্টোরিয়াল 1 এটার মান হচ্ছে 3, আচ্ছা বাকিরা যারা আছে লিখবেন। 3 ফ্যাক্টোরিয়াল 2 এটার মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল 2 এটার মানে কি? এটার মানে হচ্ছে নিচে যেই সংখ্যাটা থাকবে এটা দ্বারা আমরা বুঝবো, এটা আমরা সংক্ষেপে বুঝাচ্ছি যাতে করে খুব দ্রুত গতিতে আমরা রেজাল্টটা বের করে ফেলতে পারি। সিস্টেমটা হচ্ছে নিচে যত থাকে আমাকে বুঝতে হবে যে আমি উপরে ওই কয়টা সংখ্যা লিখতে পারবো, নিচেও ওই কয়টা সংখ্যা লিখতে পারবো। নিচে 2 মানে আমি উপরেও 2টা সংখ্যা লিখতে পারবো, নিচেও 2টা সংখ্যা লিখতে পারবো। যখন আমি এটাকে ভেঙে ভেঙে করতে যাব তখন উপরেও 2টা সংখ্যা, নিচেও 2টা সংখ্যা আমরা লিখতে পারবো। তাহলে এই যে 2, তাইলে আমি নিচে কি লিখবো 1 × 2, আর উপরে আমি 2টা সংখ্যা লিখবো
এখানে যে 3 আছে আমি সেই 3 থেকে 1 করে কমায় কমায় লিখব। এখানে যে 3 আছে সেখান থেকে আমি 1 কমায় কমায় লিখব। তাহলে উপরেও দুইটা সংখ্যা, নিচেও দুইটা সংখ্যা। এখানেই শেষ না, আমি আরও আপনাদেরকে এটা বুঝাই, একটু খেয়াল করেন ভাইয়া। আমি যদি লিখি 5 ফ্যাক্টোরিয়াল 3, তাহলে আমি কী করব? এটা আমি ভেঙে, এটা তো ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে যদি ডাইরেক্ট রেজাল্ট বের করা যায়, কিন্তু আপনি যদি ভেঙে করতে চান কীভাবে করে করবেন? নিচে 3 মানে উপরেও 3টা সংখ্যা, নিচেও 3টা সংখ্যা। নিচে যে 3টা সংখ্যা বসবে 3, 2, 1 এক করে কমে কমে, উপরে যে 3টা সংখ্যা বসবে 5, 4, 3 এক করে কমে কমে। দেখেন 3 এর পরে তো আরও সংখ্যা আছে, কিন্তু আমরা লিখবো না, কারণ আমাকে তো 3টা সংখ্যা আমি লিখতে পারবো। যদি এখানে ওদের থাকতো 6 ফ্যাক্টোরিয়াল 4, তার মানে উপরেও 4টা সংখ্যা, নিচেও 4টা সংখ্যা। তাহলে নিচের 4টা সংখ্যা 4, 3, 2, 1, উপরের 4টা সংখ্যা 6, 5, 4, 3। এইভাবে করে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, এরপরে দেখেন এই যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n × n-1 × n-2। ইতিমধ্যে এটা আপনারা সবাই জেনে গেছেন। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 × 2 × 1 এক করে কমবে, এক করে কমবে। 4 ফ্যাক্টোরিয়াল তার মানে কি? 4 থেকে আরম্ভ, এক করে কমে একদম 1 পর্যন্ত চলে যাবে। 5 ফ্যাক্টোরিয়াল তার মানে কি? 5 থেকে আরম্ভ হয়ে এক করে কমে কমে একদম 1 পর্যন্ত পৌঁছে যাবে। এইভাবে করে এটাই দেখানো হয়েছে। আচ্ছা, আর এটা তো ইতিমধ্যে আপনাদেরকে আলোচনা করে ফেলছি, এইমাত্র এই যে এটা আলোচনা করে ফেলছি। n ফ্যাক্টোরিয়াল r বা 4 ফ্যাক্টোরিয়াল 2 এটা দেখাই এখানের মধ্যে। আচ্ছা, আগে এটা বলি, তারপরে ওটা সংখ্যা দিয়ে দেখাই। n ফ্যাক্টোরিয়াল r এটাকে আবার এইভাবে করে লেখা যায় NCR। মান নির্ণয়ের ক্ষেত্রে এইভাবে করে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। এই যে মনে করেন 7 আর এখানে আছে 3, তাহলে আমরা লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল না r ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 - 3 ফ্যাক্টোরিয়াল। দেখেন আমি একটু বুঝাই বলি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। তাহলে সেই ক্ষেত্রে এই যে 7 ফ্যাক্টোরিয়াল আর এই যে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 7 ফ্যাক্টোরিয়াল 3, 7 ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এটার মান নির্ণয় করতে গিয়ে কীভাবে করে লিখব? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7-3 ফ্যাক্টোরিয়াল। আপনাদেরকে আমি এখন একটা জিনিস একদম ডিটেলসে বলবো, এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 7-3 তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি যদি 7 ফ্যাক্টোরিয়াল জিনিসটাকে ভেঙে লিখতে চাই, তাহলে 7, 6, 5, 4, 3, 2, 1, 3 ফ্যাক্টোরিয়াল 3, 2, 1। এরপরে 4 ফ্যাক্টোরিয়াল 4, 3, 2, 1। খেয়াল করে দেখেন 4 কাটা 3 কাটা 2 কাটা 1 কাটা, তাহলে কি রইল? উপরে 3টা সংখ্যা, নিচেও 3টা সংখ্যা, উপরে 3টা সংখ্যা, নিচেও 3টা সংখ্যা। ওই যে আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এইভাবে করে যখন থাকে তখন নিচে যত থাকে আমাদেরকে ওইটা দেখে বুঝতে হয় উপরে ওই কয়টা সংখ্যা বসবে, নিচে ওই কয়টা সংখ্যা বসবে। ওইটার বিস্তারিত রূপটা এইটা। এই যে দেখেন একদম বিস্তারিতভাবে করে দেখাইলাম। 7 ফ্যাক্টোরিয়াল 3, এটার সূত্রটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7-3 ফ্যাক্টোরিয়াল। মানে উপরেরটা যা আছে তা বসলো, এবার নিচে এসে নিচেরটা যা আছে তা বসলো, গুণ উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে যা হয় তার আবার ফ্যাক্টোরিয়াল। আমি যখন এদেরকে একদম ভেঙে ডিটেলসে লিখলাম, কাটাকাটি করে আমি দেখলাম যে উপরে 3টা সংখ্যা আছে, নিচেও 3টা সংখ্যা আছে। এই জন্যই আমরা বলি যে সংক্ষেপে জিনিসটা বোঝার জন্য, মনে রাখার জন্য, যখন এইভাবে করে থাকে নিচে যত থাকে বুঝতে হবে উপরে ওই কয়টা সংখ্যা, নিচেও ওই কয়টা সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই জন্য আমরা এটা বলি। তো ইতিমধ্যে এটা আলোচনা করা শেষ, এটা আলোচনা করা শেষ। যখন উপরেরটা নিচেরটা দুইটাই মিল থাকে রেজাল্ট হয় 1। n ফ্যাক্টোরিয়াল 0 রেজাল্ট হয় 1, 0 ফ্যাক্টোরিয়ালের রেজাল্টও 1, 0 ফ্যাক্টোরিয়ালের রেজাল্টও 1। আচ্ছা, তো উপরেরটার নিচেটাও 7 ফ্যাক্টোরিয়াল 1 তার মান হবে 7। এগুলো একদম সিম্পল জিনিস, এগুলোর মধ্যে আর বেশি কথা বলার নাই। যখন অনুশীলনের অঙ্কগুলো করতে যাবেন তখন এগুলো এমনিতে আমরা পেয়ে যাব। বিস্তৃতির মধ্যপদ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি পাওয়ারটা জোর, ঘাত, ওই যে পাওয়ার
দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে পাওয়ারটা যদি জোর থাকে তাহলে মধ্যপদ হবে একটা, মধ্যপদ হবে একটা, কারণ আমরা জানি পাওয়ার যত হয় মোট পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়। যদি ওখানে পাওয়ার থাকে 3 তার মানে পদ সংখ্যা হবে 4টা, যদি ওখানে পাওয়ার হয় 4 তার মানে পদ সংখ্যা হবে 5টা, যদি ওখানে ওদের পাওয়ার সংখ্যা হয় 5 তাহলে পদ সংখ্যা হবে 6টা, অর্থাৎ পাওয়ারের উপরে নির্ভর করে পদ কয়টা হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, মধ্যপদ মানে কি? ঠিক মাঝখানের পদটা। মধ্যপদ মানে কি? ঠিক মাঝখানের পদটা। আচ্ছা আমি যদি 5টা আঙুল আপনারা দেখতেছেন তাহলে এটা হচ্ছে মধ্যপদ, খুব সহজে বলে ফেলতে পারছি। কিন্তু যখন 4টা পদ, তখন আমাকে কী করতে হয়? এই 2টা পদকে একত্র করতে হয়, যে এরা দুইজন হচ্ছে মাঝখানে আছে, ঠিক কিনা? একই রকমভাবে আমরা যদি এখন একটা কাজ করি, 5 6 7 8 8টা 9টা পদ আপনারা দেখতেছেন এখানে আমাদের 9টা আঙুল, তাহলে মাঝখানের পদটা বের করা সম্ভব। যেহেতু 9টা, তাহলে আমরা যেই কাজটা করবো, এদিক থেকেও 4টা বাদ, এদিক থেকেও 4টা বাদ, শুধু এটা রয়ে গেল 9টা পদ। তাহলে এদিক থেকেও 4টা বাদ, এদিক থেকেও 4টা বাদ, শুধু এটা মধ্যপদ রয়ে গেল, তাহলে মধ্যপদ হবে একটা। কিন্তু যখন পদ সংখ্যা জোর হয়, এই যে 4টা পদ, তাহলে মাঝখানের এই 2টা হচ্ছে মধ্যপদ। যখন পদ সংখ্যা 6টা হয় তখন মাঝখানের এই যে কয়টা, যেহেতু 6টা, তাহলে মাঝখানে আমরা মাঝখান থেকে এখান থেকে দেখেন 6টা, আচ্ছা 6টা পদ, এই যে আচ্ছা মজা হয়েছে জিনিসটা, 6টা পদ। তাহলে সেই ক্ষেত্রে এই যে মাঝখানের এই 2টা হবে মধ্যপদ। তাহলে এই যে এখানের মধ্যে বলা হচ্ছে যে যখন পাওয়ারটা জোর হয়, পাওয়ারটা যখন জোর হয় তখন আমরা জানি যে পদ সংখ্যা বিজোড় হবে। পাওয়ার জোর, তাহলে পদ হবে কয়টা? 5টা। পাওয়ার যেহেতু এখানে 4, তাহলে পদ হবে কয়টা? 5টা, তাহলে আমি মধ্যপদ একটা পাবো। পাওয়ার যদি হয় 6, তাহলে আমি পদ কয়টা পাবো? 7টা, তাহলে আমি মধ্যপদ একটা পাবো। পাওয়ার যখন হবে কত? 10, তাহলে পদ সংখ্যা হবে 11টা, আমি মাঝখানের একটা পদ পাবো, ঠিক না? মাঝখানের একটা পদ আমি পাবো। তাহলে পাওয়ার যখন জোর হয় তখন আমরা মধ্যপদ পাই একটা, আর সেটা নির্ণয় করার সূত্র কি? n/2 + 1তম পদ, n/2 + 1তম পদ। আর যখন পাওয়ার বিজোড় হয়, তখন পদ সংখ্যা জোর হয়। পাওয়ার 3, তাহলে পদ সংখ্যা 4টা, তাহলে মধ্যপদ হবে 2টা। নির্ণয় করার সূত্র কি? n+1/2তম পদ এবং n+1/2 + 1তম পদ। যখন পাওয়ার হয় 5, তার মানে পদ সংখ্যা 6টা, তখন মধ্যপদ হবে 2টা। সূত্র কি? n+1/2তম পদ, n+1/2 + 1তম পদ। এইভাবে করে বিষয়টা। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ 10ম অধ্যায়, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে কোন কোন সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়ে, আজকের এই পর্বে আমরা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম।